না, ব্যাখ্যা হচ্ছে, আমি প্রথমে বলি যে দেখুন, যে কোনো উপনির্বাচন যখন হয়, ইউজুয়ালি ট্রেন্ড আমরা দেখেছি, সেই ট্রেন্ডটা হচ্ছে সরকার পক্ষে যারা সরকারে আছেন রাইট। তাদের পক্ষে যায়। এক। ২ নম্বর হচ্ছে, একটা উপনির্বাচনে তো আপনি কোনোদিন বলতে পারবেন না যে একটা উপনির্বাচনে যে কেন্দ্রীয় সরকারের পতন ঘটবে বা রাজ্য সরকারের পতন ঘটবে। কিন্তু তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে পুলিশ এবং তৃণমূল গুন্ডারা তারা সন্ত্রাস করেছে। এখানে দুটো অঙ্ক দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন অপপ্রচার। অপপ্রচার আমরা কি করেছি? বুক টুইটা কি অপপ্রচার ছিল? আপনাদের মিডিয়া দেখিয়েছে। আনিস হত্যা অপপ্রচার ছিল, আপনাদের মিডিয়া দেখিয়েছে। এবার আসুন বাবুল সুপ্রিয় স্টেটমেন্টে। বাবুল সুপ্রিয় কি বলেছিল? আমি একটু কংগ্রেসের বিষয়টা আগে জানতে চাইছিলাম অনিন্দ। আমি বাকিদের মানে বিষয়টা তো আপনাদের অবশ্যই মন্তব্য থাকবে, আমাদের সময় বাকি প্রথমার্ধে সবার বক্তব্য শুনবো। আমি খালি প্রথমে জানতে চাইছিলাম কংগ্রেসের এই হালটা নিয়ে কংগ্রেসের কিছু বক্তব্য আছে কি? এটা কি আপনারা সন্ত্রাসের কারণে আপনারা 1.29 পৌঁছেছেন, নাকি আপনাদের সাংগঠনিক ব্যর্থতা? আপনাদের মূল্যায়নটা কি, আপনাদের বিশ্লেষণ কি? না, সাংগঠনিক ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। এবার সাংগঠনিক ব্যর্থতা থাকতে যে লোকগুলো বুথে বসার কথা ছিল, যাদের চ্যালেঞ্জ করার কথা ছিল ভোটাররা, তারা বুথে যেতে পারেননি। কেন? তৃণমূলের পুলিশ আর প্রশাসন এবং তার সঙ্গে তৃণমূলের হারমাত বাহিনী প্রতিদিন রাতে বাড়ি ঢুকে ওসিরা বলেছে যে মিথ্যে মামলা যাবে। 1 মিনিট শেষ করছি, 1 মিনিট প্লিজ অঙ্কুর। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, যেখানে কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করেছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভোটের 2 দিন আগে আসে, 2 দিন পরে চলে যায়। একদম। যারা প্রচার করছে বিভিন্ন জায়গায় গিয়ে যে পুলিশ প্রশাসন আমরা সারা বছর থাকবো, তোমরা সারা বছর ব্যবসাটা করবে কি করে, সারা বছর বাড়িটায় ভাড়াটাকে কি করে উঠছে বসাবে, বা সারা বছর ধরে কি করে জলটা পাবে, বা সারা বছর রাস্তায় তোমার মেয়েটা কি করে বেরোবে, স্বাভাবিক কারণে ভয়ের উদ্রেক এবং আতঙ্কের যে উদ্রেক হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বেশ, সংগঠন দেখা যাক।